কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 29শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 15ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম সূর্যদেবায় নমো অথবা জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। যেহেতু আজকে সূর্যগ্রহণ, তাই অবশ্যই এই সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটা রাশির মানুষেরা প্রাপ্তি করবেন। বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে সূর্যের একটা বিশেষ গোচর দেখা যাবে। যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি অত্যন্ত বিরল ও মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, সুতরাং আজ অমাবস্যা তিথিতে বছরের প্রথম সূর্যগ্রহণে অবশ্যই আপনারা একটু বিশেষ ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। পাশাপাশি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আমাদের চ্যানেল থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুগণ, যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ চতুষ্পাত। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:15 ও 24 আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:37 ও 11 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। আজকের দিনে কোনো রকম চন্দ্রোদয়ের সময় নেই। আজকের চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:40 এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 6:15 ও 24 থেকে সকাল 7:54 ও 18 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। কারণ বন্ধুগণ, সকালের শুরুটাই কিন্তু হচ্ছে অশুভ সময় দিয়ে, সুতরাং সারা দিনটাই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। তবে সূর্যগ্রহণের পরে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দুপুর 12:01 ও 34 থেকে দুপুর 12:51 পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমো। কালপুরুষের রাশি চক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর এই মঙ্গলকে যেহেতু সেনাপতি গ্রহ এবং প্রেম বিরাগী গ্রহ বলা হয়ে থাকে, সেক্ষেত্রে মঙ্গলের কৃপায় আজকের দিনে অবশ্যই আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন জীবনে অগ্রগতি করে উঠতে পারবেন। যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি কিন্তু খুবই মহাজাগতিক ও বিরল ঘটনা, কারণ প্রায় দীর্ঘ সময়ের পর কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। বছরের প্রথম সূর্যগ্রহণ যেহেতু অমাবস্যা তিথিতে হয়েছে, সেক্ষেত্রে বন্ধুগণ আজকের দিনটিতে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে জীবনে কিন্তু অগ্রগতি করতে পারবেন। শত্রুরা কিন্তু আপনাকে আটকাতে পারবে না, কিংবা যে ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার সময় রয়েছে কিংবা যে ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার কথা, সেখানে কিন্তু আপনাকে কেউই আটকাতে পারবে না। আপনার ইচ্ছা শক্তির কাছে কিন্তু কোনোটা সবকিছুই হার মানতে চলেছে, কোনো কিছুই কিন্তু বড় হতে পারবে না, এমনটাই কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে।
আর বর্তমানে জানিয়ে রাখি আপনাদের রাশি সাপেক্ষে কেতু বুধ কিন্তু খুবই মজবুত জায়গায় রয়েছে। কেতু এবং বুধ এই দুটি গ্রহ মজবুত জায়গায় থাকার কারণে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যায় জড়িয়েছিলেন সেই সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি যারা বিভিন্ন রকম ছোটখাটো সমস্যায় জড়িয়ে পড়তে যাচ্ছেন সেই সমস্ত সমস্যার হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পাবেন, যা পরবর্তীতে আপনারা অনুভব করতে পারবেন। অতিরিক্ত কাজের চাপে আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লান্তি রয়েছে। আজকের দিনে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা বিভিন্ন রকম ভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সুতরাং কাজকর্ম, কথাবার্তা এবং ব্যবহার এই তিনটি বিষয়ে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সন্তানদের জন্য আপনাদের সম্মানহানি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সন্তানদের জন্য দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে। এক্ষেত্রেও আপনারা আজকে একটু সকাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও বিকালের দিকে কিংবা সন্ধ্যার সময়ে খুব ভালো কোনো খুশির খবর পরিবারে আসতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে কোনো খুশির খবর হতে পারে, কিংবা সন্তানদের কারণে কোনো খুশির খবর আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকালের সময় পেয়ে যেতে পারেন। এছাড়াও নিজের করা পূর্বে কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে। সারা দিনটাই আজকে আপনাদের খুব কর্মব্যস্ততার মধ্যে কাটবে। কিছু ক্ষেত্রে কোনো শুভ বিয়ে বাড়ি কিংবা কোনো রকম শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে। চাকরির জন্য শুভ যোগাযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকে কিছু ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। বিশেষ করে মায়ের করা কোনো ভুল কাজকর্মের কারণে আপনাদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হতে পারে। দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটি দিন হতে চলেছে। বিশেষ করে শুভ সময় বুঝে যাত্রা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে। এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চাইছিলেন সেদিক থেকেও সময়টা অনুকূল হবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেইনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আইনি ব্যবস্থা পর্যন্ত যেতে পারে। তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। বাইরের অশান্তি আপনাদের পরিবারে খুব বড় কোনো অশান্তির সৃষ্টি করতে পারে, তাই বাইরের ঝামেলাকে পরিবারে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে। কিংবা অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না। নিজের কাজকর্মগুলি নিজেরাই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিংবা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সঙ্গে খুব বেশি শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। কেনাকাটা করার দিক থেকে আজকের সময়টা খুবই অনুকূল সময় হবে। বিশেষ করে ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে যারা কেনাকাটা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। বিভিন্ন রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলা থেকে আজকে মুক্তি পেতে চলেছেন। সময়ের মধ্যে কিছু কাজ সম্পূর্ণ হতে পারে, আবার কিছু কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয়ে যাবে। বাড়তি খরচ কম বেশি রয়েছে। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই সমস্ত কাজ করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই আজকে খুব বুঝে শুনে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই সাবধানে চলবেন। আপনারা যারা বিভিন্ন রকম ধরে খুব মানসিক চিন্তায় পড়ে রয়েছেন কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে আছে, তারা কিন্তু আজকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন। আপনারা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তাড়াহুড়ো করে নিতে যাবেন না, অন্যথায় আপনাদের জীবনে আরো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজের গোপন কথা, নিজের দুর্বল বিষয়গুলিকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা যথেষ্ট পরিমাণে লাভ করবেন। পাড়া প্রতিবেশী আত্মীয়রা কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই সমালোচনা করতে পারে, তাই অন্যের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা 33। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় হচ্ছে
বিকাল 4:20 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়।